একটু করে লোডশেডিং হয়েছিল, সারাদিন কারেন্ট যায় না, হঠাৎ করে যায়, মাঝে মধ্যে করে আর কি। এখন আগের মতো আর যায় না। হ্যাঁ, এগুলাতে কারেন্ট তেমন ওঠে না, বিদ্যুৎ বেশি, ফ্যান, ফ্রিজ এগুলাতে বেশি। আচ্ছা, আমরা কি ছিলাম, অ্যাবস্ট্রাক্ট লোগো, এখানে অ্যাবস্ট্রাক্ট লোগো, হ্যাঁ, এখানে লেখা আছে an abstract mark is a specific type of pictorial logo instead of being a recognizable image like an apple or a bird. It's an abstract geometric form that represents your business. যেমন দেখেন এখানে বিপিটা দেখেন, এটা কিসের লোগো বলেন তো? মাঝখানে একটা পেপসির লোগো, নিচেটা পাশেরটা হচ্ছে এডিডাস। এডিডাসের এখন এডিডাস না লেখা থাকলেও আমরা চিনি এটা এডিডাস লোগো। বুঝতে পারছেন? যেমন দেখেন, like all logos, symbol, abstract marks work really well because they condense your brand into a single image. একটা সিঙ্গেল ইমেজের মাধ্যমে তারা কি করে, অ্যাবস্ট্রাক্ট লোগো হচ্ছে একটা সিঙ্গেল ইমেজের মাধ্যমে কি করে, পুরো কোম্পানিকে শো করে, পুরো কোম্পানি কি তৈরি করে সেটা শো করে। ঠিক আছে, এখানে আপনারা এখন যদি এখানে ক্লিক করেন, আপনারা আরো এটা সম্পর্কে জানতে পারবেন। এখন অ্যাবস্ট্রাক্ট লোগো যদি আপনি এখানে ক্লিক করেন, গুগলে যদি লেখেন অ্যাবস্ট্রাক্ট লোগো 2020, তাহলে আপনারা হাজার হাজার অ্যাবস্ট্রাক্ট লোগো পাবেন। বুঝতে পারছেন? ওকে, ঠিক আছে, আমি ট্যাবটা ওপেন করে রাখি। এবার আমি এতে যাই। শিট। ওই যে বললাম, ওই যে এখানে বললাম, যেমন এটা মনে করেন, এটা একটা লোগো। একটা লোগো অনেক প্রকারের অর্থপূর্ণ হয়। যেমন একটা লোগো দেখেন, লোগো ইউনিক হতে হয়। যেমন এই লোগোটা একদম দূর থেকে দেখে মনে হবে পুরাটা হচ্ছে বি, বি ফর বাংলাদেশ। ঠিক আছে, এখানে আমি কি লিখলাম, বাংলার লিখলাম, মানে রেড কালার দিয়ে বোঝাচ্ছি কি আমাদের দেশের পতাকা কি বোঝায়, রেড কালার হচ্ছে 30 30 লাখ মানুষের প্রাণের বিনিময়ে আমাদের দেশটা স্বাধীন হয়েছে। কিন্তু আমি এখানে কি লিখলাম, যেহেতু আমাকে মানে ক্লায়েন্টরা চিনতো না, সেহেতু আমি লিখতাম, মানে আমি হচ্ছে ইন্টারন্যাশনাল মাদার ল্যাঙ্গুয়েজ ডে, মানে পৃথিবীতে হচ্ছে 1952 সালে ভাষা আন্দোলনের জন্য যে রক্তটা দিয়েছে কোন ভাষার জন্য, বাংলা ভাষার জন্য, সেই কারণে আমি বাংলাটা লিখছি। এখন আপনি জিজ্ঞেস করতে পারেন প্রথমে তো এফ লেখা আছে, না, প্রথমে এফ না, আপনি পুরোটাকে দেখেন, পুরোটাই আমার বোঝাচ্ছে বি। হ্যাঁ, বি ফর বাংলার, বাংলার জন্য কি রয়েছে, বাংলা ভাষার জন্য তারা প্রাণ দিয়েছিল। হ্যাঁ, এবং যে ভাষার জন্য প্রাণ দিয়েছিল সেই সবুজ দেশ, সেই দেশটা কেমন, সবুজ দেশ, সেই দেশটার সেই দেশের ফ্রিল্যান্সার হচ্ছে সবুজ দেশের বেশে, কোন দেশের ফ্রিল্যান্সার, সবুজ দেশের ফ্রিল্যান্সার, যেখানে মানে ভাষার জন্য তারা প্রাণ দিয়েছিল, কোন ভাষার জন্য, বাংলা ভাষার জন্য। বুঝতে পারছেন? এটা দিয়ে আমি বুঝাইছি কি বাংলার ফ্রিল্যান্সার। বুঝতে পারছেন? অ্যাপ দিয়ে ইন্ডিকেট করে ফেলছি, এটা পুরাটা হচ্ছে বি, বি কে আমি এভাবে করে কেটে ফেলছি। বুঝতে পারছেন? একটা লোগো অনেক প্রকারের বোঝায়, যেমন আপনি যেটা জিজ্ঞেস করলেন আর কি, আপনি যেটা জিজ্ঞেস করলেন সেটা আপনি সামনে পাবেন, অলরেডি সামনে পাবেন, জাস্ট শুনতে থাকেন, তাহলে আপনি আনসারটা পেয়ে যাবেন। এখন গেল অ্যাবস্ট্রাক্ট লোগো। হ্যাঁ, এখন সেকেন্ডটা কি লিখছিলাম, সেকেন্ডটা কি লেখা আছে, mascot logo. Mascot logo কি বোঝায় দেখেন, mascot logos are logos that involve an illustrator character. মানে mascot logoটা কি টাকা থাকবে, একটা চরিত্র আঁকা থাকবে, ওপেন, প্রায় কালারফুল থাকবে, সামটাইমস কার্টুনিশ, মাঝে মধ্যে কার্টুন ওয়ালা থাকবে, মোস্ট অলওয়েজ ফান, বেশিরভাগে ফানে বোঝা যাবে। যেমন কেএফসির লোগো, কেএফসির এটা হচ্ছে শেফ, উনি হচ্ছে এটার ওনার। বুঝতে পারছেন? এই ওনারের ছবিটা নেওয়া হলো, ওনার ওনারের ছবিটা নিয়ে সেটা একজন গ্রাফিক্স ডিজাইনার কি করলো, ওনাকে আর্ট করলো ইল্লাস্ট্রেটরের মাধ্যমে, অ্যাডোব ইল্লাস্ট্রেটরের মাধ্যমে, তারপর এটাকে গোল শেপ করে এই ইয়াটা বানালো। এটা হচ্ছে মাস্কট, মানে মাস্কট লোগো। এই ধরনের মাস্কট লোগো আপনি গুগলে সার্চ দিলে হাজার হাজার পাবেন। তারপর এখানে আরো লেখা আছে, the mascot logo is a great way to create your very own brand spokesperson। ঠিক আছে,
একটা মাস্কট লোগো কি বোঝায়? একটা মাস্কট লোগো হচ্ছে মনে হবে কি আপনি কথা বলছে এরকম, মানে স্পোক পারসন। কোনো ব্র্যান্ডের জন্য মাস্কট লোগো মনে করেন খুবই খুবই, যেমন আমরা বলতে পারি এরকম মাস্কট লোগো যদি আপনি এখন করেন, দেখুন এখানে হাজার হাজার পাবেন মাস্কট লোগো 2020। দেখছেন এই মাস্কট লোগো, এখন এক একটা মাস্কট লোগো এক এক রকম। যেমন দেখেন একটা গেমসের জন্য, হ্যাঁ যেমন দেখেন এই মাস্কট লোগোটা কি বোঝা যাচ্ছে, এই মাস্কট লোগো বলছে অ্যাংরি ডগ বেসবল ক্লাব, ঠিক আছে? দেখছেন একটা বেসবলের কি দেখা যাচ্ছে, একটা বেসবলের ইয়াটা নিচে, তারপর হচ্ছে অ্যাংরি ডগ, এই বেসবল ক্লাব, বুঝতে পারছেন? তারা বেসবল খেলবে কিন্তু তারা রাগান্বিত ভাবে খেলবে, বুঝতে পারছেন? মানে তারা খুবই মানে কি সিরিয়াস ভাবে কাজ করতেছে ওইরকম, বুঝতে পারছেন? এক একটা লোগোর মিনিং এক একটা রকম। এখানে দেখেন আরো লিখছে মাস্কট ইজ সিম্পলি অ্যান ইলাস্ট্রেটেড ক্যারেক্টার দ্যাট রিপ্রেজেন্টস ইওর কোম্পানি। আপনার কোম্পানিকে মাস্কটের মাধ্যমে সিম্পলি ইলাস্ট্রেটেড করার মাধ্যমে কি করে শো করে, থিঙ্ক অফ দেম অ্যাজ দ্য অ্যাম্বাসেডর ফর ইউর বিজনেস। ফেমাস মাস্কট ইনক্লুড দ্য কলারম্যান, যেমন ক্যাপসির কথা বললাম, ক্যাপসিস ক্লোনেল। ওকে ঠিক আছে, আর কিছু বলা লাগতেছে না, এটাকে বুঝাই। এখন দেখেন এখানে হোয়েন টু ইউজ পিকচার সিম্বল লোগো, বাদ বাকিটা আপনারা নিজেরাই পড়ে নেবেন, বুঝতে পারছেন? আমার কথার সাথে তারপরে মিল পাবে। এখন আসেন আমি দেখাবো 3 নম্বরে কি কম্বিনেশন মার্ক মনে হয় 3 নম্বরে, বলেন। কম্বিনেশন মার্কটা বেশি বেশি ইউজ হয়। কম্বিনেশন মধ্যে দেখেন প্রথমটা দেখেন এখানে ডোরিটস, সরি এখানে ডোরিটস আছে, তারপর হচ্ছে একটা শেপও আছে, ডিজাইনও আছে। চুপ, আমার এখান থেকে নয়েজ আসবে, আমার বাগিন আসছে তো। ওরে আল্লাহ, শোনা যাচ্ছে নাকি? একটু ওয়েট। সরি বাগিনা না বাগিনি, এটা হচ্ছে ফিউচার ফ্রিল্যান্সার, বুঝছেন? মানে ও আমার থেকে তো গ্রাফিক্স ডিজাইন সবকিছু শিখবে, ওর আম্মুর থেকে ডিজিটাল মার্কেটিং শিখবে, আরো ওর খালামণি থেকে ওয়েব ডিজাইন শিখবে, প্লাস হচ্ছে কি বলবো, ও এখন অ্যানিমেশন দেখে, অ্যানিমেশন কিভাবে করে এগুলো দেখে আর কি। বয়স বেশি না, 2 বছর হচ্ছে, 2.5 বছর হচ্ছে। হ্যাঁ, ওর ইউটিউব ভিডিও আছে। আচ্ছা ঠিক আছে, আমরা কথা বলি না। 3 নম্বর হচ্ছে দ্য কম্বিনেশন মার্ক। জি বলেন। হ্যাঁ, কম্বিনেশন মার্কটা বর্তমানে বেশি বেশি ইউজ করে। কম্বিনেশন মানে হচ্ছে এখানে পিকচারও থাকবে, ইলাস্ট্রেটর আর্টও থাকবে, শেপও থাকবে, সবকিছু থাকবে, বুঝতে পারছেন? এখানে লেখাই আছে a combination mark is a logo comprised of a combined ওয়ার্ড মার্ক অথবা লেটার মার্ক, যেমন এখানে লেটারও আছে, ওয়ার্ডও আছে, and a pictorial mark, and পিক্টোরিয়ালও আছে, অ্যাবস্ট্রাক্টও আছে, or a mascot. হ্যাঁ, the picture and text can be laid out side by side, stacked on top of each other, or integrated together to create an image. একটা ইমেজকে integrated করবে। Some well-known combination mark logos includes Doritos, Burger King, and লেকস্ট। দেখেন এই তিনটার কথা বললাম, এবং এখানে দেখেন বার্গারের কি রয়েছে, শেপ রয়েছে, এখানেও একটা শেপ রয়েছে, এখানে একটা ফন্ট রয়েছে, বুঝতে পারছেন? কম্বিনেশন মার্ক এটাই। যেমন আমি আমার এই কথাটা বলি, এটা একদিক দিয়ে টাইপোগ্রাফি, একদিক দিয়ে ওয়ার্ড মার্ক, আরেক দিক দিয়ে এখানে নামও রয়েছে, শেপও রয়েছে, মানে এটাই হচ্ছে কম্বিনেশন, বুঝতে পারছেন? যেমন এটা ক্লায়েন্টের জন্য করা, এটা দেখাই, এটা টাইপোগ্রাফি প্লাস হচ্ছে আর টাইপোগ্রাফি, তারপর হচ্ছে এখানে একটা
একটা শেপ আছে অসীম শেপ, মানে ইনফিনিটি, ও আমাকে বলছে ইনফিনিটি চিহ্ন থাকতে হবে, তারপর ওই ডিএনজি থাকতে হবে, DNG। দেখেন, এটা এটা ডি, এটা এন, এটা জি। বুঝতে পারছেন? এটা হচ্ছে কম্বিনেশন। কম্বিনেশন করা, কম্বিনেশনটা বেশি বেশি ইউজ হয়। Because a name is associated with the image, a combination mark is a versatile choice with both the text and icon or mascot working together or reinforce your brand। বুঝতে পারছেন? আর বাকিটা বললাম না, আমি বাংলা যেটা বললাম ওইটাই। যেমন এখানে ল্যাগ কস্ট দেখতে পাচ্ছেন। ঠিক আছে? আপনারা যদি আরো সার্চ করেন, আরো গবেষণা করেন, আরো বলতে পারবেন। এগুলো আমাদের জন্য হচ্ছে বেসিক। ঠিক আছে? আজকে হচ্ছে আপনাদেরকে থিওরিটিক্যাল ক্লাস। আমি ক্লাস মডেল, হ্যাঁ, চুপ। আপনাদের কোর্স মডিউলে লেখা আছে দেখেন, লোগো ডিজাইন এজ এ ফন্ট নেম বেস লোগো ডিজাইন, নেম বেস লোগো ডিজাইন। তারপরে এখানে দেখেন আমরা যখন ইলাস্ট্রেটরে যাব, এখানেও দেখেন লোগো ডিজাইন আছে। সো আজকে যেটা বেসিক ধারণাটা দিব সেটা এখন বেসিক। ঠিক আছে? তখন অ্যাডভান্স সরাসরি কাজ করাবো এখানে ইলাস্ট্রেটরে। বুঝতে পারছেন? এটা ভালো করে আজকে জিনিসটা বুঝে নেন ভালো করে। এখানে কেন ফটোশপে এটা দেওয়া হলো? ফটোশপ হচ্ছে প্রিপারেশন। বাংলাদেশ যেমন ক্রিকেট খেলা, কোন একটা কান্ট্রির সাথে যখন খেলতে যায়, খেলার আগে তারা কি করে ভাই? বলেন তো আল মুর্শিদ ভাই। প্রস্তুতি ম্যাচ খেলে। ঠিক আমাদের গ্রাফিক্স ডিজাইনের জন্য প্রস্তুতি হচ্ছে এটা। ফটোশপের অর্ধেক কাজ কি বলবো, মানে 90% কাজ ওইখানে হয়। যেমন যেগুলো ফটো ম্যানিপুলেশন, মানে অবাস্তব ছবি এরকম। যেমন ফটোশপের এটাও তো অবাস্তব, যে মেয়েটা দেখা যাচ্ছে, এটাই হচ্ছে ফটো ম্যানিপুলেশন। এটা কমপ্লিটলি একটা মেয়ে এখানে করে দেওয়া, তারপর এখানে করা, সবগুলো অবাস্তব। অনেক সুন্দর করে করা আছে। হ্যাঁ, 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 হ্যাঁ। তারপর হচ্ছে মানে এই জিনিসটা দেখেন, এই জিনিসটা হচ্ছে পুরাটা হচ্ছে ওই মৎস্যকন্যা বলে যে, ওইখান থেকে নেওয়া। বসে থাকা যায়। অনেক কাজ করছে এখানে, মানে কি বলবো। আপনারা ওই যে ফটো ম্যানিপুলেশন, গতকালকে আমরা ফটো ম্যানিপুলেশন করছিলাম অনেক সুন্দর করে। হ্যাঁ, না কোনো ভিডিও দেওয়া হবে না। ভিডিও হচ্ছে ক্লাসে যারা অ্যাটেন্ড থাকবে নিয়মিত, তাদেরকে ক্লাস শেষে দেওয়া হবে। মনে রাখবে এটা সরকারি প্রজেক্ট। হ্যাঁ, এটাতে আপনারা অ্যাক্টিভ থাকতে হবে। মোট কথা হলে অ্যাক্টিভ থাকতে হবে। ওকে, ঠিক আছে। এবার এটা তো বুঝালাম। তারপরে মনে হয় 4 নাম্বার আমার এমব্লেম মনে হয়। 4 নাম্বার নাকি 3 নাম্বার? 4 নাম্বার এমব্লেম। এমব্লেমটা কি? একদম ইজি। এমব্লেম লোগোটা হচ্ছে, আমরা বলি এমব্লেম লোগোটা হচ্ছে বেজ টাইপের, ক্রেস্ট টাইপের। তারপরে হচ্ছে মানে কি বলে যে এটা, হ্যাঁ, কি বলে সিল টাইপের। যেমন দেখেন এখানে 3 ধরনের লোগো দেখা যাচ্ছে। 3 ধরনেরটা, প্রথমটা হচ্ছে আমরা স্কুল কলেজের, বলেন তো স্কুল কলেজ মাদ্রাসার লোগোগুলা বা এরকম না? বেস বেস টাইপের না? স্কুলে আমাদেরকে বেস দেওয়া হয় না, কলেজে আমাদেরকে বেস দেওয়া হয় না। হ্যাঁ, এখানে কি রয়েছে? এখানে এখানে মানে নামও রয়েছে, প্লাস হচ্ছে শেপও রয়েছে। ঠিক আছে? তারপর দেখেন এখানে এটা হচ্ছে সিল টাইপের লোগো। হ্যাঁ, এই ধরনের লোগোগুলা বেশিরভাগই মানে গভর্নমেন্ট এজেন্সি, তারপর হচ্ছে স্কুল, তারপর হচ্ছে বিভিন্ন সংস্থা, এগুলোর জন্য রেডি করা হয়। তাও যেমন এখানে একটা গুল, মানে কি বলবো, ইলিপস্টিক্যাল বলে গুল চিহ্ন যেটা দেখতে পাচ্ছেন, সেটা হচ্ছে গুল, গুল শেপ। হ্যাঁ, মাঝখানেরটা হচ্ছে আইকন, তারপর এখানে দুইটা নামও লেখা আছে। পাশেরটা হচ্ছে ক্রেস্ট টাইপের। ওই ক্রেস্ট বলে না, ওই খেলাধুলার মধ্যে দেখতে পারবেন ক্র্যাশ টাইপের এরকম লোগো থাকে। এখানে দেখেন, এখানে অলরেডি বলছে অ্যান emblem
Logo consists of a font inside a symbol or an icon. Think বেজ সিল ক্রেস্ট ওই যে আমি তিনটা বললাম বেজ সিল ক্রেস্ট এই প্রথমটা বেজ পরেরটা সিল পরেরটা ক্রেস্ট These logos tend to have a traditional appearance ঐতিহ্যগত ভাবভঙ্গি এখানে তুলে ধরা হয় thus they are often the go-to choice for many schools organization or government agency সরকারি প্রতিনিধি সরকারি এজেন্ট যেমন আমাদের আইসিটি ডিভিশনে দেখেন আমাদের গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার দেখতে পাচ্ছেন সিল টাইপের না এইটাই হচ্ছে কি ধরনের লোগো এমব্লেম লোগো বুঝতে পারছেন এমব্লেম লোগো আমাদের দেশের লোগোটা দেখলেই বোঝা যায় এটা হচ্ছে এমব্লেম লোগো বুঝতে পারছেন আল মুর্শিদ ভাই কথা বলেন না কেন রেসপন্স করতে হবে নাইলে আমি বুঝবো না কই ছিলাম ওকে ঠিক আছে আমি আর বাকিগুলা বললাম না বাকিগুলো আপনারা লিখে নেবেন তারপরে হচ্ছে 5 নম্বরে কি মাথা বুঝি নাই 1 2 3 4 হ্যাঁ লেটার মার্ক হ্যাঁ লেটার মার্কের আরেকটা ইয়া হচ্ছে নাম হচ্ছে মনোগ্রাম লোগো মনোগ্রাম লোগো monogram logo কি করে monogram logos or letter marks আর logo state consist of কি কি অন্তর্ভুক্ত থাকে letter সচরাচর কি থাকে initial usually brand initial যেমন IBM CNN HP HBO দেখেন HBO কে কি বলা হয় হলিউড বক্স অফিস IBM ইন্টারন্যাশনাল বিজনেস মেশিন নাসা নাসার এখানে লেখা আছে নাসা দেখেন ন্যাশনাল এরোনটিক্স মনে হয় এটা কি হবে এরোনটিক্স না বাবু হ্যাঁ অ্যারোনটিক্স অ্যান্ড স্পেস অ্যাডমিনিস্ট্রেশন ঠিক আছে নাসা এই লোগোগুলা দেখেন এইচবিও দেখেন এটার ইয়াটা কেমন তারপর আইবিএমটা দেখেন নাসাটা দেখেন এই লোগোগুলো হচ্ছে মনোগ্রাম লোগো লেটার মার্ক দিয়ে কাজ করা হয় যেমন এখানে a letter mark is a typography based logo that comprised of a few letters usually a company's initial কোম্পানির প্রয়োজনীয় তারা কি করে লেটার মার্ক দিয়ে তারা কোম্পানিকে শো করে দ্য লেটার মার্ক ইজ অল অ্যাবাউট সিম্পলিসিটি মানে সিম্পল টাইপের লোগো এখানে আপনি লিখতে পারেন টাইপোগ্রাফি লোগো টাইপোগ্রাফিক বা লেটার মার্ক লোগো দেখছেন অনেকগুলো টাইপোগ্রাফি লোগো দেখতে পারবেন দেখেন সুইট জ্যাক অনেকগুলো দেখতে পারবেন যেমন এখানে লেখা আছে জাওয়াত কবির জ্যাকে সো আমার এটাও আমি লিখতে পারি ডিএনজি টাইপোগ্রাফির মধ্যে পড়ছে আর কি কম্বিনেশন তো সবকিছু কম্বিনেশন করা বাংলার ফ্রিল্যান্সার এটাও টাইপোগ্রাফির মধ্যে পড়ছে প্লাস কম্বিনেশন এবার আসেন 2 নাম্বার ওয়ার্কমার্ক অর লোগো টাইপ দেখেন দেখলেই বোঝা যায় ভিসা কোকাকোলা গুগল এই ধরনের গুলো সিমিলার টু লেটার মার্ক ঠিক আছে সিমিলার টু লেটার মার্ক একটু আগে যেটা করলাম আর কি monogram logo a watermark or logo type is a font based logo that focus on a business name alone শুধুমাত্র বিজনেসটাই তারা ফোকাস করে চিন্তা করুন ভিসা কোকাকোলা ওয়ার্ডমার্ক লোগো এবং গুগলের লোগো গুগলস logo is a great example of this again the name itself is catchy and memorable so when combined with a strong typography the logo helps create a strong and brand recognition যেমন কোকাকোলা গুগল ভিসা এই ধরনের লোগোগুলাই হচ্ছে আমার ওয়ার্ডমার্ক লোগো বা লেটার মার্ক লোগো ঠিক আছে সিমিলার টু লেটার মার্ক তারপর বাদ বাকিগুলো আপনারা ইয়া করবেন মানে জেনে নেবেন ওইখান থেকে আরো ডিটেলস জেনে নেবেন তাহলে আপনারা অ্যাডভান্স লোগো ডিজাইন সম্পর্কে জানবেন ঠিক আছে আমি ওইভাবে হ্যাঁ এগুলো দেখবেন এখানে এবং কথা হচ্ছে লোগো ডিজাইন আইডিয়া কোত্থেকে পাবেন ঠিক আছে লোগো ডিজাইন আপনারা প্রথম কপি করবেন লোগো ডিজাইন আইডিয়ার জন্য লিখে রাখেন একটার নাম হচ্ছে graphicriver.net আরেকটা হচ্ছে shutterstock
দেখেন এখানে আপনারা লোগো লিখবেন, লোগো ডিজাইন দিবেন। দেখছেন graphicriver.net, এখানে নিচে যাবেন, রাইট সাইডে দেখেন, লেফট সাইডে দেখেন, নিচে গিয়ে এখানে লিখবেন কি ইন দ্য লাস্ট মান্থ। লাস্ট মান্থ মানে এই বছরের লোগো। দেখেন এখান থেকে আপনারা যে লোগোগুলা আপনারা কপি করবেন আর কি, সেই লোগোগুলো আমি দেখাচ্ছি। এই ধরনের লোগো কপি করবেন, এই ধরনের লোগো, বুঝতে পারছেন? এই ধরনের লোগো, এটাকে বলা হয় এনভায়রনমেন্টাল লোগো, ঠিক আছে, হেলথ লোগো, এগুলো কপি করবেন, ঠিক আছে? এগুলো কপি করার দরকার নেই, আমি যেটা কপি করতে বলছি ওগুলো কপি করবেন। তারপর শাটার স্ট্রোকে যাবেন, শাটার স্ট্রোকের মধ্যে লেখেন হার্ট লোগো, জি হ্যালো, হ্যাঁ শুনতে পাইলে বলিয়েন। ওকে ঠিক আছে, মনে করেন এই লোগোটা ধরো, এটা তো ভিডিও, দাঁড়ান 1 মিনিট। আমি যেটা বলছি সেটা হচ্ছে সামনে আপনাদের ইনকাম, ইনকাম শুরু হবে। সো ইনকামের জন্য আমাদের যে লোগোগুলো দরকার আর কি, সেগুলাই আপনারা প্র্যাকটিস করলে আমার মনে হয় বেশি ভালো হবে, যেহেতু ওইটা দিয়ে শুরু করব, ঠিক আছে? আর সকালবেলা কারেন্ট চলে গিয়ে পাইছি। এই তো পাইছি পাইছি। এই লোগোটা মনে করেন আমি কপি করব, আপনারা এইভাবে করে লোগো কপি করবেন, ঠিক আছে? প্রথম প্রথম অবস্থা আপনার 10টা লোগো কপি করবেন। আর দেখেন লোগোর জন্য কি সাইজ নেবেন, লোগোর জন্য কোনো স্পেসিফিক সাইজ নেই, তবে আমি একটা সাইজ ইউজ করি আর কি, সেটা হচ্ছে 1000 বাই 1000। কি, যখন RGBর জন্য করবেন তখন রেজুলেশন লাগবেন, লেখেন লোগো ইকুয়াল টু RGB কালার ইকুয়াল টু রেজুলেশন 72। আর ঠিক একইভাবে লিখবেন CMYK ইকুয়াল টু রেজুলেশন 300। বুঝতে পারছেন? লেখেন এটা, লিখছেন? হাইট এবং ওয়াইট 1000 বাই 1000 লাগবেন, ঠিক আছে? ক্লায়েন্টকে দেওয়ার জন্য, ও যদি না বলে, ও যদি বলে দেয় তাহলে দিবেন। লোগোর জন্য কোনো স্পেসিফিক সাইজ নেই। একটা লোগো বিভিন্ন জায়গায় ইউজ হয়, কয় জায়গায় ইউজ হয় সেটা দেখায়, সেটা আপনাদেরকে দেখানো হয় না। একটা লোগো দেখেন, একটা লোগো লেটার হেডেও ইউজ হয়। একটা লেটার হেড মনে করেন আমি এখানে লিখছি, দেখেন একটা লেটার হেডের কোথায় ইউজ হয়, যখন এখানে ইউজ হবে তখন এটা ছোট হয়ে যাবে না? একটা লেটার হেড মানে A4 সাইজের একটা পৃষ্ঠার মধ্যে একটা লোগো তৈরি হবে, তাহলে এটা ছোট হয়ে যাবে না? আবার একটা লোগো তখন কি হয়, ওয়েবসাইটের কি হয়, ফেভিকন হিসেবে ইউজ করা হয়। এগুলো হচ্ছে ফেভিকন, যেমন এখানে হোয়াটসঅ্যাপের লোগো আছে, এটা হচ্ছে ফেভিকন হিসেবে ইউজ হয়েছে, বুঝতে পারছেন? তখন আরো ছোট হয়ে গেছে না? তারপর একটা লোগো আর কোথায় কোথায় ইউজ হয়, একটা লোগো একটা ইলাস্ট্রেশন ডিজাইনের মধ্যে ইউজ হয়, যেমন এখানে দেখেন, এখানে দেখেন আমি এখানে এই ডিজাইনটা করছি, লিখছি ইউর লোগো এখানে, ঠিক আছে? আবার একটা লোগো আরো কোথায় কোথায় ইউজ হয়, সোশ্যাল মিডিয়া ব্যানার ডিজাইনে ইউজ হয়, তখন দেখবেন লোগোটা আরো ছোট হয়ে যাচ্ছে, দেখছেন? ইউর লোগো যেখানে লেখা আছে সেখানে ইউর লোগো। এবার দেখেন একটা লোগো বিজনেস কার্ডে ইউজ হয়। বিজনেস কার্ড ছোট না?
সো বিজনেস কার্ডের যখন ছোট, বিজনেস কার্ডের লোগোটা আরো ছোট হয়ে যাবে না? দেখছেন? এখানে ব্যাক পার্টে একটু বড়, ফ্রন্ট পার্টে একটু ছোট। বুঝতে পারছেন? তারপর এখানে আসেন, দেখেন এখানে আমি টি শার্ট ডিজাইন করছি। এই টি শার্ট ডিজাইনে দেখেন একটা লোগো টি শার্ট হিসেবেও, টি শার্টেও ইউজ করা হয়। যখন টি শার্টে ইউজ করা হয় তখন কোন ইয়াতে ইউজ করা হয়? প্রিন্টের জন্য করা হয় তখন সিএমওয়াই কে। বুঝতে পারছেন? তখন কি সিএমওয়াই কে, ওই যে সিএমওয়াই কে 300 বলছিলাম, এটার জন্য বলছিলাম। তারপর একটা লোগো দেখেন গেঞ্জির মধ্যেও ইউজ হয়। এগুলাকে মনে হয় ইয়াত বলে আর কি, এগুলোকে ট্যাঙ্ক টপ বলে, ট্যাঙ্ক টপ। দেখছেন? ট্যাঙ্ক টপের মধ্যে ইউজ হয় একটা লোগো। এগুলো সব আমার ডিজাইন, আমার করাই ডিজাইন। হ্যাঁ, তারপর দেখেন একটা লোগো আর কোথায় কোথায় ইউজ হয়। একটা লোগো বাইরের প্রদর্শনীর জন্য ইউজ করা হয়। বুঝতে পারছেন? দেখছেন কত জায়গায় ইউজ করছি। ওকে, এবার আসেন, এটা তো লিখছেন, ফাইলে ক্লিক করলাম, নিউতে ক্লিক করলাম, 1000 বাই 1000 দিলাম, ইয়েতে ক্লিক করলাম। হুম, এখানে কন্ট্রোল বি দিয়ে পেস্ট করলাম। এটাকে আমি এখন কপি করব। এটাকে আমি লকডাউন করে দিই, সরি এটাকে আমি লক করে দিই, আমি লকডাউন বলছি। হ্যাঁ, এখন আমি দেখেন গতকালকে আমি পেন টুল দেখালাম, তুমি এখান থেকে যাও তো, 1 মিনিট একটু। পেন টুল ফটোশপে বেশি বেশি কাটাকাটি করবেন, তাহলে আপনি ইলাস্ট্রেটর আপনার সহজ হয়ে যাবে। 1 মিনিট, 1 মিনিট একটু। হ্যালো, বাসা থেকে ক্রাশ করা অনেক। দেখেন আমি যখন পেন টুল ইউজ করলাম গতকালকে, কি আসলো? 3টা অপশন দেখছেন না? পাতে ক্লিক করলাম না, যখন আমরা ব্যাকগ্রাউন্ড রিমুভ করলাম ওইটা হচ্ছে ক্লিপিং পাথ। এখন আমি কোথায় যাব বলেন তো? আমি পেন টুলে গিয়ে শেপে ক্লিক করব যখন লোগো তৈরি করব। বুঝতে পারছেন? বুঝতে পারছেন? এবার আসেন, এবার আসেন আমি এটা ক্রিয়েট করি। হ্যাঁ, দেখেন আমি কি করব, ফিল কালারে গিয়ে ফিল কালারটা নান করে দিব। বর্ডার কালার মানে স্ট্রোকটা হচ্ছে, এখানে আমরা বর্ডার বলি না, আমরা বর্ডার বলবো না, আমরা বলবো স্ট্রোক। এখানে 1 পিক্সেল দিই। এখন আপনি আর্ট করলে সেটা দেখতে পারবেন। যেমন আমি এখান থেকে আর্ট করা শুরু করি। আপনি যেদিক দিয়ে আপনার সুবিধা হয় আপনি ওদিক দিয়ে করবেন আর কি। এটা মনে করেন যেমন আপনাদেরকে আমি সরি, যেমন আপনাদেরকে আমি কি করি, আপনাদেরকে আমি যেভাবে শিখাই এক একজন ট্রেনার এক এক রকম। মানে আমি বলি, মানে বিশ্বের মধ্যে যত গ্রাফিক ডিজাইনার আছে এক একটা গ্রাফিক ডিজাইনার আইডিয়া এক এক রকম। যেমন আমি এখানে ক্লিক করছি, অনেকে কি করে জানেন, খুব অল্প সময়ের মধ্যে করে ফেলে। এটা আর কি কথা। আবার আবার আমি যেটা করি, মনে করেন এখানে লোগো করি না, আমি অ্যাডব ইলাস্ট্রেটরের লোগো করি। বুঝতে পারছেন? এরকম অনেকে দেখা যাবে অ্যাডব ফটোশপে সব কাজ করে এরকম। আপনার না, ওইটা তো হচ্ছে ভেক্টর আর্টিস্টের জন্য, ভেক্টরের জন্য। আর আপনি তো দেখছেন মনে হয় আমার প্রোফাইলের মধ্যে আমি অনেকগুলো ভেক্টর আর্টিস্ট করছি। এখন কথা হচ্ছে কি জানেন, এটাও লাগে। এটা কেন লাগে সেটা পরবর্তীতে দেখবেন। এটা লাগে।
আপনারা হুবহু করার ট্রাই করবেন, বুঝতে পারছেন? জুম করে করে কাজ করবেন, কপি 100% কপি করার ট্রাই করবেন। 10টা কপি করবেন, 10টা কপি করার পর তারপর আপনি একটা নিজে থেকে বানাবেন এবং সেটা যেন 5% কপি হয়, 95% যেন আপনার নিজের আইডিয়া দিয়ে হয়, বুঝতে পারছেন? আর সবসময় ইউনিক করার ট্রাই করবেন, কিন্তু এটা অল্প সময়ে হবে না, আপনাকে অনেক অনেক বেশি কপি করতে হবে, ঠিক আছে? যেমন অ্যাবস্ট্রাক্ট করালাম, অনেক কিছু দেখালাম, এটা আমি কম্বিনেশন দেখাবো, যেহেতু কম্বিনেশনে কাজ করে আমাকে আর্ন করতে হবে, সেহেতু এটাই বেশি কাজ করতে হবে। এটা এখন বলবো না, এটা যেদিন সময় আসবে ওই দিন বলবো। কিন্তু ভোটার আইডি কার্ড আছে? ভোটার আইডি কার্ডের ফ্রন্ট পার্ট, ব্যাক, ভোটার আইডি কার্ডের, আপনি কি ফেক ভোটার আইডি কার্ড দিয়ে কি কি করেন? ফেক ভোটার আইডি কার্ড কোথায় কোথায় ইউজ করেন? কেন ফেসবুকে, ফেসবুকে কি বিজনেস করেন? ও আচ্ছা, তাহলে তো আপনি বেকার না, এটা তো আনএমপ্লয়মেন্ট পপুলেশন রিডাকশন ডেভেলপমেন্ট। হ্যাঁ। আচ্ছা, তাই নাকি? তাহলে আপনি বিজনেস করেন যে, সমস্যা নেই। আপুও তো, হ্যাঁ, আপুও তো বেকার না, সবাই এখানে প্রফেশনাল, সবাই এখানে দেখা যাচ্ছে সবাই মোটামুটি ইনকাম করে, ফ্রিল্যান্সিংও ইনকাম করে, কিন্তু এখানে মানে রেজিস্ট্রেশন করে রাখছে আরো ভালো করে শেখার জন্য। তাহলে সমস্যা নেই, থাক, শিখেন শিখেন, বেশি বেশি আর্ন করেন। হুম, অ্যানিমেশন শেখার আগে গ্রাফিক ডিজাইনটা আগে দরকার আর কি। আমরা তাহলে চলে যাই এখানে। তার নাম লিখে দিয়ে হ্যান্ডশেপ, হ্যান্ডশেপ, ওকে ঠিক আছে। এবার দেখেন আমি এখন কি করব, স্টোক কালারটা নান করে দিব, ফিল কালারটা এখানে ডাবল ক্লিক করলাম, কালার পিকার দিয়ে ওকে ক্লিক করলাম, ওকে, এটা হয়ে গেছে কাজ। ওকে, এবার এটা গেল, আমি এখন এটা ক্রিয়েট করব, এটা এখানে উপরে রাখি। আচ্ছা থাক, এটা এখানেই থাক। এখানে এটা ক্রিয়েট করব, পেন টুলে যাব, শেপ আছে কিনা দেখব, স্টোকে ক্লিক, ঠিক আছে, সবকিছু ঠিক আছে। এখন আমি এখান থেকে ওকে ঠিক আছে, এখন এটাকে স্টোকটা নান করে দিব, ফিল কালারটা এখানে ডাবল ক্লিক করে এই কালার পিকার দিয়ে এখানে ক্লিক করবে, এই কালারটা চলে আসছে। ওকে, হুম, এখন এটাকে কোথায় রাখবো, এই শেপের নিচে, এই শেপের নিচে রাখবো। ওকে, আমি এটা ক্লিক করে এখানে ক্লিক করি, এখানে স্টোকটা বাড়াই দিই, এখানে স্টোকটা হোয়াইট দিই,
টুকটাকে 5 ক্লিক করি, 6 7 8 9 10। ওকে ঠিক আছে। আমি আপনাদেরকে জাস্ট দেখাচ্ছি, আপনার এটা হচ্ছে জাস্ট আমি আপনাদেরকে ওয়েটা দেখাচ্ছি, আমি হুবহু কখনো করব না, ঠিক আছে? আমি আপনাদেরকে জাস্ট বুঝাচ্ছি এটা দিয়ে। ওকে, 2 বেচেও এভাবে করে বুঝিয়েছি। ওকে, তারপর এখন এখানে যাই। ওকে ঠিক আছে, এবার আসেন আমি কি করব, এবার যেটা করব সেখানে আসেন। একটা কথা বলি, দেখেন এখানে ক্লিক করলাম, এখানে সাব মেনু বার। আপু এটাকে কি বলে? টুলস বার না? সাব টুলস বার না? হ্যাঁ, এটা হচ্ছে সাব মেনু বার। হ্যাঁ এখানে দেখেন, হ্যাঁ এখানে দেখেন, আমি ইচ্ছা করে বলছি। এখানে দেখেন আমি শেপটা ক্লিক করলাম। ওকে ঠিক আছে, এখানে তারপর কম্বাইন শেপ। কম্বাইন শেপ কি করে? যেহেতু শেপ টুল আমি আপনাদেরকে জাস্ট শেপ টুল একটু করে দেখালাম, কারণ আমি জানি যে এখানে পরবর্তীতে আসবে, তাহলে একসাথে মিশে গেল, কম্বাইন করে নিল। হ্যাঁ, এখন আবার শেপ টুলে ক্লিক করলাম, আগে আমাকে এখানে থেকে সিলেক্ট করে দিতে হবে সাবট্রাক্ট। এখন কি করবে এটা? সাবট্রাক্ট করবে, কেটে নিবে। এখানে ফিল কালারটা না নেয় আছে, না এটা আরেকটা কালার হয়ে যাচ্ছে। ওকে ঠিক আছে, এটা ডিলিট করে দিই, আবার দিই, এখানে ক্লিক করি। হ্যাঁ, তারপর এখানে গিয়ে সাবট্রাক্ট করি, সরি মাইনাস করে দিই, দেখছেন মাইনাস হয়ে যাচ্ছে। ওকে, তারপর আরেকটা দেখেন, এখান থেকে এটা ক্লিক করলাম, এটা তুলে দিলাম, এটা ইনস্ট্রাক্ট করলাম, ইনস্ট্রাক্ট, দেখেন বুঝতে পারছেন? সরি ইনস্ট্রাক্ট না, ইন্টারসেক্ট। হ্যাঁ, তারপর এখান থেকে গিয়ে এক্সক্লুড ওভারল্যাপিং, দেখেন এক্সক্লুড ওভারল্যাপিং কি করে। ওকে, মেডিকেলের প্লাস চিহ্নের মতো। ওকে, এবার আমি যে কাজটা করব সেটা এখানে করব, ঠিক আছে? সেটা হচ্ছে কি, কই কই কই, এখান থেকে নিয়ে মনে করেন আমি এতটুকু একটা নিলাম, এটার ফিল কালারটা দিয়ে দিই, স্টোক কালারটা চেঞ্জ করে দিই, দেখছেন? এটাকে রোটেট করে দিই। এটা ক্লিক করার আগে আমাকে এখানে ক্লিক করে আর কি করতে হবে? সাবট্রাক্ট করতে হবে, নাইলে কিন্তু কাজ হবে না, বুঝতে পারছেন? এতটুকু দিয়ে রাখি। হ্যাঁ, এটা হোয়াইটে ক্লিক করি। এটা কেন কাজ হচ্ছে? ও সরি সরি সরি, এখানে না, এখানে ক্লিক করতে হবে। তারপর এখানে ক্লিক করার আগে তারপর কি করব? সাবট্রাক্ট ক্লিক করব, এভাবে করে করব। তুমি এখান থেকে যাও তো, 1 মিনিট আমার ডিস্টার্ব হচ্ছে অনেক, বুঝছেন? ওকে, আপনাদের আর কোনো ডিস্টার্ব হবে না। অবশ্যই লেয়ার সিলেক্ট করে রাখতে হবে। হুম, দেখেন এখানে, দেখেন আমি সকাল থেকে এটা করাচ্ছি আর কি, সবাইকে আমি করছি অলরেডি অনেকবার। আমি আপনাদেরকে দেখাই আবার ভালো করে, আপনারা টেনশন করিয়েন না। না, আগে আমাকে সাবস্ট্রাক্ট করতে হবে। ক্লিক করলাম, এখানে কালার সব ঠিক আছে,
সরি সাবট্রাক্ট, হ্যাঁ এবার সাবট্রাক্ট হলো। এবার আমি এখানে ডিরেক্ট সিলেকশন টুলে ক্লিক করলাম, এটাকে দেখেন দেখেন এই অ্যাঙ্কর পয়েন্টকে আমি ক্লিক করলাম, শিফট চেপে ধরে এই অ্যাঙ্কর পয়েন্টকে ক্লিক করলাম, তারপর দুটোটা ধরে আমি এদিক দিয়ে নিয়ে আসলাম। ওকে ইয়েস, তারপর শিফট চেপে এখানে ক্লিক করলাম, শিফট চেপে ধরে এখানে ক্লিক করলাম, এটা এদিক দিয়ে নিয়ে আসলাম, সাবট্রাক্ট হয়ে গেল। তারপর এটাকে ক্লিক করে অল্টার চেপে ধরে এদিক দিয়ে নিয়ে আসলাম, এটাকে ক্লিক করে ওকে আমি পুরোটা ধরে এখানে নিয়ে আসি, নিয়ে এসে নিচে রাখি। ওয়েট, এই দুটোটা ধরে নিচেরটা বাদ দিই, এটা কি হলো, এখন দুটোটা ধরে এখানে আমি গ্রুপ করে দিতে পারি কন্ট্রোল জি, ঠিক আছে, কন্ট্রোল জি দিয়ে এখানে রাখলাম। এটাকে আমি আরো ছোট করে দিতে পারি, সরি এখানে গ্রুপ থেকে লেয়ারে যাই, ওকে এখানে দেখেন এটা কি ধরনের লোগো, এখানে একটু পড়েন ওইটা, এখানে কি লেখা আছে, লাভ অন হ্যান্ড শেক অর ভেক্টর, না এটা না, এটা কোথায় গেল, এইটু ফ্ল্যাট ডিজাইন হ্যান্ডশেক আইকন লোগো সিম্বল ডিজাইন টেমপ্লেট, বুঝতে পারছেন এটা কি বোঝাচ্ছে, এটা বোঝাচ্ছে কি হার্ট, দেখছেন এটা একটা লাভ বোঝাচ্ছে হার্ট, এটা কি ধরনের লোগো, এগুলো হচ্ছে মানে হেল্পফুল, সহযোগিতা, চ্যারিটি ফান্ড, তারপর হচ্ছে ফ্রেন্ডশিপ, হ্যাঁ এগুলোর জন্য ইউজ করা হয় এই ধরনের লোগোগুলো। কোথায় গেলাম, এখন যেটা দেখাবো সেটা আগে, এক মিনিট, এতটুকু বুঝেছেন কিনা? ওকে ঠিক আছে, এবার আমি তো আপনাদেরকে অনেক কিছু শিখিয়েছি, এখন আপনাদেরকে আমি যেটা দেখাবো সেটা হচ্ছে লোগো তো হয়ে গেল, এখন নাম লিখবো, ফন্ট নেম এন্ড বেস লোগো ডিজাইন, হ্যাঁ তাহলে নেম বেস, এখানে নেম দিব, নেম ক্লিক করব। এখন আসি আপনাদেরকে একটু ফন্ট সম্পর্কে বোঝাবো। দেখেন এখানে ক্লিক করলাম, উইন্ডোতে ক্লিক করলাম, ক্যারেক্টারে গেলাম, এখানে ক্যারেক্টার আছে, এখানে ক্লিক করলাম, দেখেন অল ক্লাসেস মানে দেখেন এখানে কয় ধরনের ফন্ট রয়েছে, সেরিফ, স্ল্যাব সেরিফ, সেন্স সেরিফ, স্ক্রিপ্ট, 4 5 6 7 8 8 রকমের ফন্ট রয়েছে, 8 রকমের স্টাইলের ফন্ট রয়েছে, বুঝতে পারছেন, আমরা যতগুলো কাজ করব 8 রকমের স্টাইলের ফন্ট পাওয়া যাবে। প্রথমটা হচ্ছে সেরিফ, সেরিফটা হচ্ছে দেখেন কি, সরি সেরিফটা দেখেন, সেরিফটা হচ্ছে এটা, সেরিফ দেখেন, সেরিফ প্রথমটা হচ্ছে সেরিফ, পরেরটা হচ্ছে স্ল্যাব সেরিফ, মানে এই দেখেন মাথাগুলো হচ্ছে, মাথাগুলোকে বলা হচ্ছে সেরিফ, বুঝতে পারছেন, স্ল্যাব সেরিফ মানে হচ্ছে অল্প একটু সেরিফ থাকবে, আর
সরি, আবার এটা চলে গেছে। স্ল্যাব সেরিফ হচ্ছে অল্প একটু সেরিফ থাকবে, আর সেন্স সেরিফ হচ্ছে মানে কোনো সেরিফ থাকবে না। যেমন দেখেন কোনো সেরিফ নেই, বুঝতে পারছেন? এই মাথাগুলো দেখছেন? হ্যাঁ, এই ফন্টটা ডিফল্ট ভাবে থাকে, কিন্তু আমি বলে রাখি সেন্স সেরিফ কি করা হয়, সেন্স সেরিফ কর্পোরেট, তারপর হচ্ছে যেমন এইচবিও হলিউড বক্স অফিস, এই এইচবিওটা হচ্ছে সেন্স সেরিফ, মানে কোনো প্রকার এরকম মাথা নেই, বুঝতে পারছেন? আপনি লিখে রাখতে পারেন সেন্স সেরিফ বেশিরভাগ কর্পোরেট আর অফিসিয়াল ক্ষেত্রে ইউজ করা হয়, লিখে রাখতে পারেন। সেন্স সেরিফ বায়োডাটা বলেন, ইয়া বলেন, মানে সিভি বলেন, আমরা যেগুলো ইউজ করি সেগুলো হচ্ছে সেন্স সেরিফ ইউজ করি, বুঝতে পারছেন? আপনি লিখে রাখতে পারেন। এবার আসেন স্ক্রিপ্ট কি। স্ক্রিপ্টে যাই, স্ক্রিপ্ট হচ্ছে স্ক্রিপ্ট টাইপের ফন্ট। যেমন দেখেন, দেখছেন স্ক্রিপ্ট টাইপের ফন্ট, যেমন এখানে আমি কুকিতে দিয়ে রাখি, ওকে, এটা হচ্ছে স্ক্রিপ্ট টাইপের ফন্ট। আর এই ফন্টটা হচ্ছে ব্ল্যাক লেটার, দেখেন ব্ল্যাক লেটার, ওই ইয়া থাকে না, ব্ল্যাক লেটার মানে কি, এটার অর্থটা কি, লিখিত ভাবে বলে না আমরা, কি বলে যে আমাদের সার্টিফিকেট আছে না, সার্টিফিকেটের ক্ষেত্রে এগুলো ইউজ করা হয় না, জানেন তো? সার্টিফিকেট ক্ষেত্রে কোনটা ইউজ করা হয়? আপনি ব্ল্যাক লেটার লিখলে এখানে পেয়ে যাবেন। তারপর হচ্ছে, তারপরটা হচ্ছে আমাদের মনো স্পেস, ঠিক আছে? এগুলো হচ্ছে মনো স্পেস টাইপের পেন। মনো স্পেস, মনো স্পেসের মধ্যে আপনি স্ল্যাব সেরিফও পাবেন, সেন্স সেরিফও পাবেন। এটা সেন্স সেরিফে পড়ছে, এটা স্ল্যাব সেরিফে পড়ছে। ওকে, এবার এখানে গেলাম, এখানে গিয়ে আমি এখন ক্লিক করলাম মনো স্পেস, এখন দিলাম হ্যান্ড রাইটেন। দেখেন হ্যান্ড রাইটেন, হ্যান্ড রাইটেন দেখলেই তো আপনি বুঝতে পারতেছেন এগুলো হচ্ছে হ্যান্ড রাইটেন ওয়ালা। হ্যাঁ, যেমন হচ্ছে কোকা কোলার ওইটা হচ্ছে হ্যান্ড রিটেন। তারপর আসেন হ্যান্ড রিটেন গেল, ডেকোরেটিভ, ডেকোরেটিভ দেখেন, দেখেন এটা ভাঙাচোরা পণ, বুঝতে পারছেন? এখানে লেখা আছে ব্রোকেন রেড ব্রডওয়ে, এক একটা এক এক রকম। ডেকোরেটিভ আপনার অনেকগুলো সাজাবে, যেমন আমি যদি এখানে হরর লিখি, হররও থাকবে। কুকিজ, কুকিজ মানে হচ্ছে বিস্কিট, চকলেট টাইপের ফন্ট, ঠিক আছে? ডেকোরেটিভ মানে হচ্ছে সাজানো ফন্ট, অনেক প্রকার ডেকোরেটিভ, যেমন দেখছেন আইস কোল্ড, ঠিক আছে? কত সুন্দর সুন্দর ফন্ট আছে আমার এখানে। এই ফন্টগুলো কোথায় পাবেন, কোথায় পাবেন না, সবগুলো এখন দেখাবো। যেমন একটা ডেকোরেটিভ দিয়ে রাখি, সেটা হচ্ছে মনে করেন ব্লাড বক্স লিখি, এটা হচ্ছে মানে কি রেড কালারের ফন্ট, মানে রক্ত, মানে হরর টাইপের ফন্ট ডেকোরেটিভে থাকে আর কি। কিন্তু আপনি প্রথমে ডিফল্ট রাখবেন, অল ক্লাসেস দিয়ে রাখবেন, বুঝতে পারবেন? বুঝতে পারছেন? এখানে 1 2 3 4 5 6 7 8, 8 রকমের ফন্টস, ঠিক আছে? এবার আসেন ফন্টগুলো কোথায় পাবেন, লিখবেন এখানে ডা ফন্ট নামে একটা ইয়া আছে, ফ্রি ফন্ট সাইট, এখানে ক্লিক করেন। কি ওয়েবসাইট? এখানে আমি, হ্যাঁ, এখানে আপনি ফ্রি ডাউনলোড ফন্টস লেখেন, আপনি হাজার হাজার ওয়েবসাইট পাবেন, হাজার হাজার ওয়েবসাইট পাবেন। আমরা ডা ফন্ট আমি বেশি ইউজ করি, ওইটা আর কি কথা। হ্যাঁ, ঠিক আছে, ডা ফন্ট কেন ইউজ করি এখানে দেখেন, এখানে আপনি বিভিন্ন ধরনের ফন্ট পাবেন। এখানে দেখেন হরর টাইপের, ডেস্ট্রয় টাইপের, তারপর আর্মি টাইপের, দেখেন এখানে লেখা আছে এসেনশিয়াল আর্মি, ঠিক আছে? আমি চাইলে এখানে আমি বাংলাদেশের আর্মিদের জন্য নিতে পারি, যেমন এখানে সেন্স সেরিফ রয়েছে, সেরিফও রয়েছে, বুঝতে পারছেন? এখানে স্ক্রিপ্ট টাইপের ফন্ট কি কি রয়েছে, ক্যালিগ্রাফি, স্কুল, হ্যান্ড রিটেন, ব্রাশ, ট্রাশ, হ্যাঁ, ওল্ড স্কুল, অনেকগুলো ফন্ট রয়েছে। দেখেন ডিংব্যাটস, অ্যালাইন, অ্যানিমালস, এশিয়ান, অনেক ধরনের ফন্ট রয়েছে। আপনি যদি এখানে ক্লিক করেন চকলেট ফন্ট, টি শার্ট ফন্ট, যে ক্লিক করেন পাবেন। দেখেন আমি যদি আর্মিদের জন্য ফন্ট নিই, দেখেন আর্মিতে ক্লিক করলাম, এখানে মনে করেন আমি লিখলাম বিডি আর্মি, দেখেন কিছুক্ষণ পরে আমার প্রিভিউটা হবে, আমি এন্টার ক্লিক করি, দেখেন, দেখেন বিডি আর্মি। বিডি আর্মির জন্য মনে করেন আমি লিখতে যাচ্ছি বিডি আর্মি, কোন একটা ব্যাকগ্রাউন্ড, আমি কি লিখতে পারি বলেন তো? কোনটা নিতে পারি, কোনটা নিলে ভালো হয়?
বলেন কোনটা নিব? বলেন না কোনটা নিব? হ্যালো, আপনারা দুইজন মিউট হয়ে আছেন কেন? আমি বলছি কোনটা নিব এখান থেকে, দ্রুত বলতে হবে তো। একদম উপর থেকে আবার আসি। এটা 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 এরিয়া স্টেন্সিল, কোনটা নিব? নাকি এটা নিব? ক্যাপচার ইট, বলেন না ভাই একটা, জাস্ট আমি দেখাবো। এটা 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 আচ্ছা ঠিক আছে, আমি এটা নিচ্ছি তাহলে। মনে করেন, হ্যাঁ এটা নিলাম। এটা হচ্ছে আর্মি রোস্ট, ডাউনলোড করলাম। ডাউনলোডে গিয়ে এখানে আর যে কোনো একটা ডাউনলোড করবো, এগুলো তো আপনারা ডাউনলোড করবে আপনার যেটা ইচ্ছা। আমি জাস্ট যে কোনো একটা ডাউনলোড করে দেখাবো, বুঝতে পারছেন? আমি নিয়ে কি করব, এগুলো তো আমার দরকার নেই, জাস্ট আপনাদেরকে দেখাচ্ছি। আপনার যেটা দরকার আপনি সেটা ডাউনলোড করবেন, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে, মনে করেন আমি এটা ডাউনলোড করি, জিমি ডেঞ্জার, ঠিক আছে? এটা ডাউনলোড দিলাম, শেষ। এখন আসেন এটা কিভাবে কি করবেন। শো ইন ফোল্ডার, আপু দেখেন এখানে জিমি, এখানে কি করলাম, এটাকে এক্সট্রাক্ট করলাম। ওকে, এটা চলে আসছে। এখানে দেখেন, এখানে আর একটু আগে দেখে এর আগের ফোনটা, এখানে দেখেন তিনটা অপশন দেখলে আপনি কোনটাতে ক্লিক করবেন, এখানে ক্লিক করবেন, ঠিক আছে? যে আইকনটা দেখতে পারবেন, ঠিক আছে? ফোনটা ক্লিক করলাম, আর্মি টাইপ ফোন, জিমি ডেঞ্জার। এখানে মাউসের রাইট ক্লিক করে ইনস্টল করলাম। আমার আর কিছু করতে হবে না। এই ফোনটার নাম কি? জিমি ডেঞ্জার, জিমি ডেঞ্জার। এখানে আসি, বিডি আর্মি লিখলাম, এখানে ক্লিক করলাম, জিমি ডেঞ্জার লিখলাম, চলে আসছে। হুম, এটা ভালো লাগা সেটা আপনি করবেন আর কি। বিডি আর্মি, এখন এখানে আসেন। এখন আপনাদেরকে আমি যেটা দেখালাম সেটা হচ্ছে ফন্ট, ফন্ট এবং ফন্ট নেম, বিভিন্ন ধরনের ফন্ট কিভাবে ডাউনলোড করে আপনি কাজ করতে পারবেন, ঠিক আছে? আমার এইটা যেহেতু এটা, সেহেতু আমার লাগবে ওই ধরনের ফন্ট। আমি এখানে লিখলাম সেন্সিটিভ দিয়ে, এখানে এখানে লিখি, এটা হচ্ছে মনে করেন ফ্রেন্ডশিপ লোগো। তো ফ্রেন্ডশিপ লোগোর জন্য হতে পারে নর্মাল নর্মাল ফোন। ফ্রেন্ডশিপ লোগো তো ফ্রেন্ডশিপ এরকম হয় না, কারণ এটা এটা হচ্ছে যে ওয়ার, ওয়ার টাইপের লোগো, যুদ্ধ টাইপের লোগো। তাহলে আমাকে নিতে হবে অল ক্লাসেস থেকে সেন্স। হ্যাঁ, হ্যাঁ এটাই আমরা ইউজ করব, কারণ ফ্রেন্ডশিপ মানে হচ্ছে লাভ। এখান থেকে আপনারা যেটা ইউজ করবেন সেটা হচ্ছে রোবোটো অথবা মন্টসিরাট, ঠিক আছে? এগুলা বর্তমানে ইউজ করা হয় বেশি অফিসিয়াল ক্ষেত্রে বা বিভিন্ন ক্ষেত্রে। এটা ইউজ করি, এখানে আমি এটা ক্লিক করি, তাহলে এটা পুরোটা ইয়া হয়ে যাচ্ছে, ফ্রেন্ডশিপ লোগো এখানে রাখলাম। ওকে ঠিক আছে, এবার আসেন আমি লোগোর কালারটা কিভাবে চেঞ্জ করব, গ্রেডিয়েন্ট কিভাবে করব। এখানে রাইট ক্লিক করলাম, ব্লেন্ডিং অপশনে ক্লিক করলাম, ব্লেন্ডিং অপশনে গিয়ে গ্রেডিয়েন্ট ওভারলেতে ক্লিক করলাম, ঠিক আছে? আমি সকাল থেকে কাজটা করছি তো, যার কারণে এখানে চলে আসছে কালার কোডটা। এখানে ডাবল, এখানে ডাবল, এখানে কালার স্টপে ক্লিক করলাম, তারপর কালারে ক্লিক করে এখানে দিলাম মনে করেন, তারপর ওকে দিলাম, তারপর কালার স্টপে ক্লিক করে এই কালারটা চলে আসছে, ডাবল ক্লিক করলাম, কালার পিকার দিয়ে এখানে ক্লিক করলাম, ওই কালার কোডটা চলে আসে, ওকে দিলাম,
ঠিক আছে, এখন ওকে দিলাম। এখন আমি চাইলে আরো এখানে ড্রপ শিডিউল করাইতে পারি, দেখেন ড্রপ শিডিউল হয়ে যাচ্ছে। ঠিক আছে, আমার মনে হচ্ছে গ্রেডিয়েন্টটা আমার সুন্দর হচ্ছে না, তাহলে আমি কি করতে পারি, এটাকে রিভার্স করে দিতে পারি, এরকম থাকতে পারে। অথবা এখান থেকে নিয়ে আমি আরো বিভিন্ন অপশন অ্যাড করতে পারি, লিনিয়ার করে দিতে পারি। লিনিয়ারটা আমি আবার এখানে এরকমও করতে পারি। এগুলা তো মনে করেন ক্লায়েন্টের জন্য না, জাস্ট আপনাদেরকে দেখানো, আপনারা এখান থেকে বুঝবেন। হ্যাঁ, আর মুর্শিদ ভাই, আপনি আমাকে বলেন, আমার মনে হয় মাঝে মধ্যে আমার ক্লায়েন্ট আমার সাথে কথা বলছে, এটা এটা করেন, এটা এটা করেন। সমস্যা নেই, আমার জাস্ট একটা ক্লায়েন্ট, ওগুলো সব স্টুডেন্ট, মানে বাইরের দেশের স্টুডেন্ট আর কি, বুঝতে পারছেন, ওগুলা ক্লায়েন্টের মতো। আচ্ছা যাই হোক, ওকে। ওকে, গ্রেডিয়েন্ট ওভারলে, ওভারলেতে ক্লিক করে আমি ওকে করে ফেললাম। এখন আসেন, আপনি চাইলে আপনার লোগোতেও কি করতে পারেন, এই লোগোতেও আপনি কাজটা করতে পারেন। দেখেন এই লোগোর নামটা এখানে আছে, আমি এটা আলাদাভাবে তুলে রাখি, সেটা ভালো হয়। হ্যাঁ, এই লোগোটা আমি এখানে রাইট ক্লিক করে ব্লেন্ডিং অপশনে গিয়ে আমি কি করতে পারি, এটারও সেটিং করতে পারি। যেমন বেভেল এন্ড এমবোসে যাই, দেখেন এটা কি হচ্ছে, এটা বাদ দিলাম। আমি ড্রপ শেডিউতে যাই, হ্যাঁ, তাহলে দেখেন শেড পড়ে যাবে, ভালো দেখাচ্ছে মোটামুটি। ব্যাকগ্রাউন্ডটা যদি চেঞ্জ করি তাহলে কি হয়, থাক, ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করার দরকার নেই, এতটুকুই থাক। কি বলেন ভাই? এখানে চাইলে আপনি আইটা অফ করে দিতে পারেন, যেমন গ্রেডিয়েন্ট ওভারলেটা কমাই দিতে পারেন, অথবা ফ্রেন্ডশিপ লোগো এটা এভাবেই থাকুক। এটার কালার এখান থেকে মনে করেন আপনি এতটুকুতে নিয়ে আসতে পারেন। হ্যাঁ, ওকে, ঠিক আছে, একটা লোগো হয়ে গেল। আপনারা যেটা করবেন আমি এখন দেখাচ্ছি, সেটা হচ্ছে আপনারা কি করবেন জানেন, আপনারা এই শাটার স্টকের লিঙ্কটা, না না শাটার স্টক না, এই টাইপের লোগো আমি বলি, পেন টুল দিয়ে আপনারা বেশি বেশি করে, আমি যেভাবে করলাম না, এভাবে করে আপনারা এই শাটার স্টক থেকে বিভিন্ন লোগো আপনারা নিবেন। বুঝতে পারছেন, এখানে ইমেজ আছে, আপনি এখানে লিখে দিবেন ভেক্টর লিখে দিবেন, তারপর এখানে লোগো ডিজাইন লিখবেন, তাহলে আপনাদেরকে দেখাবে একদম। এই টাইপের লোগোগুলো বেশি বেশি করবেন, ঠিক আছে, এই ধরনের লোগোগুলো বেশি বেশি করবেন, ঠিক আছে, এই ধরনের লোগোগুলো বেশি বেশি করবেন, মানে পেন টুল দিয়ে আপনি কাজ করতে পারেন ওই ধরনের। যেমন এখানে আমি একটা দেখালাম কি, তখন একটা প্ল্যান এনভায়রনমেন্টাল লোগো, হ্যাঁ, এনভায়রনমেন্টাল লোগো আপনি হাজার হাজার দেখতে পারেন। এটা আপনি এখান থেকে কপি করবেন, কপি করে নিয়ে এখানে পেস্ট করবেন, কন্ট্রোল দিয়ে 10টা কপি করবেন ভাই, কয়টা কপি করবেন, 10টা, 90% কপি করার ট্রাই করবেন, ঠিক আছে, এরকম করে তারপর এটা কাজ করে ফেলবেন, এরকম করে কাজ করে ফেলবেন, ঠিক আছে। কাজ শেষ, এরকম করে কাজ করে ফেলবেন, আমি বাকিটা করতেছি না। আপনারা এই লোগোটা করবেন গ্রাফিক রিভার ডট নেট থেকে, এই এনভায়রনমেন্টাল লোগোগুলো করবেন, মেডিকেল লোগোগুলো করবেন, বুঝতে পারছেন, এটা কেন বলছি সামনে বুঝতে পারবেন। আর কেন, হ্যাঁ বলেন। হ্যাঁ, এটা যে করছে সেটা ওর ব্যাপার, সেটা ও কি লিখছে এটা তো আমি বুঝতেছি না। এগুলো হচ্ছে এগ্রিকালচার লোগো বা প্লান্ট রেস ন্যাচারাল, যাই হোক, সেটা ওই ডিজাইনারই ভালো বলতে পারবে, ঠিক আছে।
না, এটা দিয়ে এটা হচ্ছে মকআপ। এটা মকআপ, এটা দিয়ে বোঝাচ্ছে কি, এই লোগোটা দেখেন। আমি তো বলছিলাম একটা লোগো অনেক জায়গায় ইউজ হতে পারে। একটা লোগো কোম্পানির ওয়ালেও টাকা মানে থাকে, একটা লোগো পোস্টারেও থাকে, একটা লোগো ব্যানারেও থাকে, একটা লোগো বিজনেস কার্ডেও থাকে। হ্যাঁ, একটা লোগো অনেক জায়গায় ইউজ করা হয়, সেজন্য লোগোর কোনো স্পেসিফিক সাইজ নেই। তবে হচ্ছে লোগো আরজিবি তে হয় এবং সিএমওয়াই তে হয়। আর একটা জিনিস সেটা হচ্ছে ক্লায়েন্টকে যেটা যেটা দিবেন সেটা হচ্ছে লেখেন পিএসডি, ইপিএস, পিডিএফ, দুটোটাই দিবেন সিএমওয়াই কে এবং কি আরজিবি। আর শুধু আরজিবি তে দিবেন জেপিজি, পিএনজি লেখেন। পিএসডি, ইপিএস, পিএনজি, এটা অ্যাডোবি ইলাস্ট্রেটর, ফটোশপ দুইটার ক্ষেত্রে। তারপর লিখবেন আরজিবি অবলিক সিএমওয়াই কে। আপা লিখছেন? এরপর লিখবেন শুধুমাত্র আরজিবি তে দিবেন জেপিইজি, পিএনজি। কি কি লিখছেন বলেন তো? পিডিএফ, পিডিএফ, পিডিএফ। হুম। আর আমি আরেকটা কথা বলি, আমি যেটা এসডব্লিউ দিছি, যে কাজটা আমি করছি ওই ধরনের এসডব্লিউ করবেন। যেমন হোয়াটসঅ্যাপে যাই, হোয়াটসঅ্যাপে এই অবস্থা কেন? হোয়াটসঅ্যাপ জনপ্রিয়, ফেসবুক হলে এতক্ষণে অবস্থা খারাপ হয়ে যেত, লোডিং লোডিং করতো, কারণ ফেসবুক অনেক ভারী হয়ে গেছে। হোয়াটসঅ্যাপ অটোমেটিক সবকিছু রিমুভ হয় তো, হোয়াটসঅ্যাপে ভালো। নাহলে সরকার কি হোয়াটসঅ্যাপকে চয়েস করতো? আইসিটি নিয়ে যারা কাজ করছে, আইসিটি ডিভিশন নিয়ে সব ট্যালেন্ট। আচ্ছা যাই হোক, কই যাবো যে? হ্যাঁ, 06। হ্যাঁ, এবার বলি, এখানে এসডব্লিউ জমা দেবেন। আল মুর্শিদ ভাই, এমনি করলে হবে না, কাজ দেখাতে হবে। ঠিক আছে, কাজ অবশ্যই দেখা হবে। আপনি কি করবেন, আপনি যা যা আগে করানো হয়েছে তা তা করবেন, কিন্তু আজকে কি ক্লাস, লোগো ডিজাইন ক্লাস, আমি তো অলরেডি বলে দিছি। এই শাটার স্টক থেকে কই, শাটার স্টক গ্রাফিক বিভাগ থেকে। হ্যাঁ ঠিক আছে, নতুন লোগো তৈরি করবেন না, কপি করবেন, 10টা কপি করবেন। আপনি যত বেশি কপি করবেন তত বেশি আপনি কাজ করতে পারবেন। আর আপুর এটা হয় নাই, এই জিনিসটা মানে এটা একদম ভালো হয় নাই। হ্যাঁ, এটা কালারটা বেশি হয়ে গেছে। তবে এটা এটা হয়েছে, এটা মোটামুটি ভালো হয়েছে। হ্যাঁ, কি অবস্থায়? এগুলাও হয়েছে, এটাও ভালো হয়েছে। হ্যাঁ, তারপর আপনারা আর হচ্ছে ইয়া, আল মুর্শিদ ভাই বলেন, সরকার আপনাদের থেকে কিছু নিচ্ছে নাকি বলেন? গ্রাফিক্স ডিজাইন এই যে করছে কিছু, তাহলে আপনারা ফিডব্যাক লেখেন না কেন? আপনাদের থেকে আমরা ফিডব্যাকটা আশা করি। আপনারা যে ইনকাম করেন, আর্ন করেন, ওইটাকে আমাদেরকে দিবেন? ওইটা আমাদেরকে দিবেন না, ওইটা যে আপনি আর্ন করছেন সেই আর্নটা আমরা লিখবো। এটা যে এলইডিপির মাধ্যমে করছেন তা আপনাদেরকে ইউটিউবে ভিডিও বানিয়ে মানে পাবলিশ করবো, আপনারা সরকারের মাধ্যমে আপনাদের উন্নতি হয়েছে সেটা। আমরা কি আর কিছু চাচ্ছি? আপনারা ফিডব্যাক লেখেন না কেন? ইয়াসিন ভাইও লেখে না, কেউ লেখে না, অথচ দেখেন পূর্বের এখানে দেখেন, ওরা দেখেন আজকে আমাদের 11তম ক্লাস ছিল, আমাদেরকে সবকিছু এখানে খুব সুন্দর সুন্দর করে লেখা, সবাই লেখে। শুধু আপনাদের এখানে শুধুমাত্র নার্গিস আপা লেখে, সরি, নার্গিস আপা না, শারমিন আপা লেখে, আর কেউ লেখে না। আর কারো কোনো খবর নাই। এমনি ক্লাস করে ইয়া করে দেখবেন, আপনারা কিছুই পাবেন না শেষমেশ।
আলহামদুলিল্লাহ বলতে হবে, আপনারা যে এখান থেকে অনেক কিছু পাচ্ছেন। কেমনে আসলে কি জানেন, আমি এই সুযোগ সুবিধা আমি পাই নাই। আমার আফসোস লাগে, আমি যদি জানতাম এলইডি সম্পর্কে, তাহলে আমার আজকে অনেক অনেক কিছু ইয়া হতো, আমি অনেক আগের থেকে সবকিছু বুঝতাম। আমি কি বলবো, ফ্রিল্যান্সিং জগৎটা আমার অনেক ইয়া হয়ে যেত, অনেক শক্ত অবস্থানে হয়ে যেত। আমার তো এখন 1 বছর হয়েছে, আর আমি ইন্টারনেট ইউজ করতাম না, প্লাস হচ্ছে অ্যান্ড্রয়েড ফোন ছিল না। সারাদিন টিউশন টিউশন, অ্যাকাউন্টিং, ইংলিশ, ম্যাথ এগুলো নিয়ে সারাদিন টিউশনই করতাম, কলেজে পড়াতাম, এরকম অবস্থা আমার। তো আমি আর সুযোগ পাই নাই আর কি, নেট ঘাটা, টেলিভিশন দেখা, মানে সুযোগ টোটালি পাইনি। বুঝতে পারছেন? যখনই সুযোগ পাইছি তখনই, মানে 2019 সাল, যেদিন সুযোগ পাইছি, যেদিন বসছি ওই দিনে কাজ করে ফেলছি। বুঝতে পারছেন? ওই দিনে শুরু, জুলাই মাসের 1 তারিখ 2019, এই জুলাই মাসের 1 তারিখ 2020, 1 বছর পূর্ণ হলো। সমস্যা নেই, আলহামদুলিল্লাহ অনেক কিছু পেয়েছি। সবসময় ট্রেন করতাম, এখনো ট্রেনারে আছি। আলহামদুলিল্লাহ। ওকে, ঠিক আছে। আল্লাহ হাফেজ তাহলে। আজকে কিন্তু মোটামুটি সবকিছু বুঝাই দেওয়া আছে, কিন্তু অ্যাডোব ইলাস্ট্রেটরে গিয়ে আমি কিন্তু এগুলো সব জিজ্ঞেস করবো, আমি রিপিট করব না তখন যদি আপনারা না পারেন। আর 2 দিন পর আমাদের ইনকাম শুরু হবে ইনশাল্লাহ, আপনারা সাথে থাকবেন। আল মুর্শিদ ভাই, আপনি যদি ফিডব্যাক না লেখেন তাহলে কিন্তু খবর আছে, আমি বলে দিলাম। খবর টেলিভিশনে দেখাবে, বুঝতে পারছেন? আমি বলে দিব এখানে, অফিসে বলে দিব। হ্যাঁ ঠিক আছে, এখন লিখে ফেলেন। ঠিক আছে, আপনারা তাহলে 100% সন্তুষ্ট তো? কাজ করবেন, আপনারা কাজ করবেন, আগে ফিডব্যাক দিবেন, তারপর এসডব্লিউ করবেন। বুঝতে পারছেন? না করলে কিন্তু আপনারা শেষ। বুঝতে পারছেন? করোনা ভাইরাস লাগাই দিব, আমি বলে দিব। সমস্যা নেই। না, মজা করছি, এটা আল মুর্শিদ ভাইয়ের সাথে, আপনার সাথে না। ওনারা এরকম, ইয়াসিন ভাইও এরকম, সবাই এরকম, সবাই একই অবস্থা। মানে কি বলবো। আচ্ছা ঠিক আছে, আল্লাহ হাফেজ, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। ঠিক আছে, পরিবারকেও আসসালামু আলাইকুম।